হরে কৃষ্ণ। সকলে কেমন আছেন? আমি খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ শনিবার, আমাদের সগরভাঙ্গা স্কুলের আজকে সরস্বতী পুজো। তো আমরা চলে এসেছি, দেখতেই পাচ্ছেন স্কুলের সমস্ত স্টুডেন্টরা সুন্দর সুন্দর শাড়ি পাঞ্জাবি পরে চলে এসছে সকলে। আর এই যে দেখতেই পাচ্ছেন আমাদের স্কুলের প্যান্ডেল, এগুলো সমস্ত কিন্তু স্কুলের ছেলেমেয়েরাই করেছে। আর স্যার ম্যামরা তো তাদেরকে তো সহযোগিতা করেছে। আর এই যে দেখতে পাচ্ছেন এখন এরা সকলে মিলে পুজোর জোগাড় করছে স্যার ম্যামদের সাথে। সত্যি এটা একটা আলাদা রকমই অনুভূতি, যারা স্কুলে এসে এরকম পুজোর জোগাড় করে। আমারও সে মনে পড়ে যাচ্ছে পুরোনো দিনের কথাগুলো। তো চলুন, এর মধ্যে থেকে এখন কিন্তু আমাদের পুষ্পাঞ্জলি 4 নম্বর ব্যাচ চলছে। এর আগের 3টে ব্যাচে আমি ঢুকতেই পারিনি, মানে এতটা পরিমাণ ভিড় ছিল। আর আমি পুষ্পাঞ্জলি কিন্তু কালকে দেবো, আজকে দেবো না, কারণ কি বৈষ্ণব মতে সূর্যোদয় ধরেই তিথি মানে, যার জন্য আমি কালকে পুষ্পাঞ্জলি দেবো। তো চলুন, এরপর আমি নিয়ে নিয়েছি প্রসাদ। আমাদের বিশেষ করে নারকেল কুলগুলোকে আমি অনেকগুলো করে নিয়েছি, কারণ কি কুল তো আমার খাওয়া হয় না সেইভাবে, তো ওই জন্য নারকেলগুলো নিয়েছি। আর সত্যি প্রচুর মিষ্টি ছিল নারকেল কুলগুলো, খুব ভালো লাগছিল। এরপর আমার আজকে দুপুরে নেমন্তন্ন ছিল পম্পা মাতাজির বাড়িতে, আমাদেরই ক্লাসের যার বাড়িতে ক্লাস হয় সেই মাতাজির। দেখতে পাচ্ছেন উনি কত সুন্দর আজকে ভগবানের জন্য ভোগ রান্না করেছে। তা আমার প্রসাদ পাওয়া ওখানে পেয়ে নিয়ে আমি তাড়াতাড়ি চলে এসেছি। এখন এখানে আমি, আমার দিদি আর আমার 2 স্টুডেন্ট, আমার ভাই আর আমার বোন, এদের সাথে আমি বেরিয়ে পড়েছি চাঁদা কাটতে। তো চাঁদা কেটে নিয়েছি, তারপরে এখন চলে যাচ্ছি টোটো করে ঠাকুর আনতে। আমি আর আমার কাকার ছেলে যিশু, আর এই যে আমার তো ডান্সের স্টুডেন্ট সুমনকে তো আপনারা অনেকেই দেখেছেন ব্লগে। আমরা 3জন মিলে এখন চলে যাচ্ছি ঠাকুর আনতে। আর আমার দাদার সাথে যাচ্ছে আমার দিদি আর বোন। আমরা 6জন মিলে গেছিলাম ঠাকুর আনতে। দেখতে পাচ্ছেন এই ঠাকুরের মূর্তিটি কিন্তু খুব সুন্দর পছন্দ হয়েছিল আমার, কিন্তু এটা তো অর্ডার দেয়া। আর এই যে আমাদের ঠাকুরটা এখন নিয়ে চলে যাচ্ছে টোটোতে চাপাতে। আমার ইচ্ছে ছিল এবছর 4 হাতওয়ালা ঠাকুর আনার জন্য, কিন্তু দাদারা বলছে অর্ডার না দিলে তো বানানো যাবে না, যার জন্যই বলেছি পরের বছর 4 হাতওয়ালা ঠাকুরই নিয়ে আসবি। আর আজকে আমি কিন্তু প্রচুর ব্যস্ত, কারণ কি এরপরেই আমি চলে যাবো নরেশ স্যারের ঠাকুরকে সাজাতে, মানে এরকমই মূর্তি কিন্তু স্যারের ঠাকুরকে রেডি করতে শাড়ি গাড়ি পরিয়ে। আর এখন আমি স্যারের সাথেই চলে এসেছি কান্তা ক্লথ স্টোরে। এখানে আমি কিনবো মা সরস্বতীর জন্য কাতান বেনারসি। তো আমি এই যে চলে এসেছি, এখানে বসে অনেক রকমই শাড়ি কালেকশন করছিলাম। তো আমি ওই জন্য ওনাকে বললাম যে হলুদের মধ্যে দেখাতে। তো এই যে হলুদ আর পিঙ্কে এই বেনারসিটি পছন্দ হয়ে গেল, কাতান বেনারসি এটা। তো এটাকে এখন বিল করতে নিয়ে চলে যাবো। স্যারকে বলছি স্যার যা কেনা তাড়াতাড়ি করুন। স্যার এর মধ্যে আরেকটা শাড়ি কিনে নিয়েছে, এটি মানে ব্রাহ্মণ যিনি পুজো করবেন তাকে দেবেন। আর এখানে দেখতে পাচ্ছেন কি সুন্দর দুর্গা ঠাকুরের মূর্তিটি। আর এখানে তো বিলের দোকানে প্রচুর ভিড়, মানে অনেকেই কিনছেন শাড়ি, কিন্তু যা ভিড় এখানে, কিন্তু বিল করছেন একজন। তো যার জন্য লাইন দেখে আমি তো ফার্স্টে নার্ভাসই হয়ে গেছিলাম। তো এর মধ্যে তাড়াতাড়ি করে স্যার এখন বিল করে নিচ্ছে, আর আমি এখন এই চারপাশে একটু দেখে নিচ্ছি যে কেমন সুন্দর দোকানটি। আর সুন্দর দোকানটা, আপনারা যারা যারা পারবেন এখানে আসবেন কিনতে, অপূর্ব সুন্দর কালেকশনও এখানে। তো এর মধ্যে স্যারকে আমি বলছি স্যার তাড়াতাড়ি গাড়ি বের করুন, কারণ কি স্যারের ঠাকুরকে সাজানোর পর আমাকে দর্শকর্মা করতে হবে। দর্শকর্মা করার পর আমাদের দেখলেন তো ঠাকুরটাকে শাড়ি পরানো নেই, চুল পরানো নেই। আমাদের ক্লাবের ঠাকুরকেও ঠিক আমি শাড়ি পরাবো সুন্দর করে। আমি 2 দিন আগেই কিনে নিয়ে গেছিলাম ওখান থেকে শাড়ি। তো স্যারকে তো বলেছি, স্যার কেনে নি বলে আজকে স্যারের সাথে এলাম কিনতে। আর এখন দিদি আমাকে হেল্প করছে যে শাড়িটিকে আমি ঠিক কীরকমভাবে পরালে ভালো লাগবে। আর এখানে দেখছি এরাও স্যারের এখানটা আলপনা দিচ্ছে খুব সুন্দর করে। তো চলুন তাড়াতাড়ি করে স্যারের ঠাকুরকে সাজিয়ে নেওয়ার পর আমি চলে যাবো দর্শকর্মা করতে। তারপর আমিও চলে যাবো আমাদের পাড়ার ঠাকুরকে সাজাতে। আজকে মনে হচ্ছে রাত জাগতেই হবে, কারণ কি আমাদের পাড়ার যে গয়নাগুলো সেগুলো অবধি আমি কমপ্লিট করিনি ওই ঠাকুরকে। দেখা যাক কি হয়, কারণ কি সমস্ত ভেবেছি মুক্তোর গয়না পরাবো। এখানে স্যার কিন্তু গোল্ডেন পরাই, তা আমি একটু আলাদা রকম করার জন্য আমি সমস্ত রকম মুক্তোর মালা পরাবো, মুক্তোর মুকুট সব এরকমই প্ল্যান করেছি। দেখা যাক কতটা করতে পারি। আপনারা মুক্ত ভাবতে কিন্তু রিয়েল মুক্ত ভাববেন না একদমই, কারণ আমি সাদা পুঁতি দিয়ে আর গ্লিটার পেপার দিয়েই গয়নাগুলি বানাবো আমাদের পাড়ার জন্য। আর এদিকে কিন্তু কথা বলতে বলতে স্যারের যে মূর্তিটি সরস্বতী ঠাকুরের, সেই মূর্তি কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে সাজানো। আমি এখন ফুল লাগিয়ে নিচ্ছি। আর কপালটা দেখুন ফাঁকা, যেহেতু সরস্বতী মার কি সধবা মানুষ, উনি বিবাহিত, যার জন্য ওনার কপালে কিন্তু সিঁদুর পরাননি। তো যার জন্য আমি একটু সিঁদুর পরিয়ে দেবো, কপালে আর একটু নকশা করে দেবো সাইডগুলোতে, হ্যাঁ, যাতে দেখতে আর একটু সুন্দর লাগে। আপনারা তো লোকনাথ পাঠশালা তো সকলেই চেনেন যারা সগরভাঙ্গাতে থাকেন, কারণ কি এখানে স্যারের পুজো হবে। আপনারা সকলেই আসবেন কালকে সামনাসামনি একদম দেখতে। আর দেখুন এদিকে কিন্তু এরা আলপনাটাও কমপ্লিট করে দিয়েছে খুব সুন্দর আমার সাজাতে সাজাতে। আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাগছে, তাই না? আর আপনারাও সকলে বলবেন কেমন লাগছে আমার সাজানো।
ঠিক আছে, মা সরস্বতী এমনি দেখতে সুন্দর, তারপর তো আমি একটু মাত্র যা সাজিয়েছি আর সেরকম কিছু না। তো চলুন এরপর গিয়ে আমি আমাদের পাড়ার ঠাকুরটাকে সাজাবো। এই যে দেখতে পাচ্ছেন আমি একটা ওড়না ঢাকা দিয়ে রেখেছি। এরপর আমি শাড়ি পরিয়ে দেবো। আমি এই শাড়িটা কিন্তু ওই কান্তা ক্লথ স্টোর থেকেই নিয়ে এসেছিলাম, আকাশি কালারের শাড়িটা, আমি কাতান আনিনি, এই শাড়িটি আমি এনেছিলাম। তো চলুন এরপর আমি গয়নাগুলো পরিয়ে দেবো। আমার গয়নাগুলো কিন্তু বানিয়ে দিয়েছে আমার দিদি পাপড়িদি, আমার ভাই সুমন আর সাথী, এরা তিনজন মিলেই বানিয়েছে। দেখতে পাচ্ছেন গয়নাগুলি কিন্তু সত্যিই খুবই সুন্দর বানিয়েছিল গয়নাগুলো, আর অপূর্ব। আমার তো খুবই ভালো লাগছিল। ঠাকুরকে একদম সিম্পল দেখুন সাজানো, খুব বেশি গয়নাও নেই, হ্যাঁ একদম সিম্পলের মধ্যে। আর আমাদের তো এটা রাধাকৃষ্ণ সংঘ ক্লাবের পুজো, কেমন হচ্ছে আপনারা অবশ্যই জানাবেন। আর আমি এখানে আলতা এগুলো আমি সব করেছি, ঠিক আছে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আর মুক্তোর আমি কনসেপ্টটা এই জন্য রেখেছি কারণ কি জানেন আপনারা সকলেই যে মা সরস্বতী কিন্তু মুক্তোর গলার পরে, তো যার জন্য আমি মুক্তোর মানে থিম রেখে আমি এরকম সাজানো হয়ে গেছে। আর এখন বাজে রাত্রি 3:30 মতো, মানে ভোর হতেই চললো কিছুক্ষণ পর। তো চলুন আজকের মতন ভিডিওটা এতটাই। আপনারা সকলে খুব ভালো থাকুন। হরে কৃষ্ণ।